আচ্ছা, তোমার মনে পড়ে যেদিন তুমি আমার পাশে ছিলে? সেদিন ছিল হাজারো সুখ। রোজ ফোন করে খবর নিতে, কেমন আছি, খেয়েছি কিনা, শরীর ঠিক আছে কিনা। আর বলতে, তোমার এই ছোট ঘরটি না আমি আমার মনের মতো সাজিয়ে রাখবো। আমার না ছোট ঘর, ছোট সংসার খুব ভালো লাগে। তবে হ্যাঁ, সাজানো গোছানো আমার স্বপ্নের মতো লাগে। আজ সে স্বপ্নগুলো কোথায় হারিয়ে গেল? আচ্ছা আচ্ছা, তোমার এটা মনে আছে, ওই যে কলেজে যাওয়ার পথে ডান দিকে যে বড় মন্দিরটা পড়তো, সেখানে রোজ দাঁড়িয়ে ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করতে আমার নামে, যে হে ভগবান, ওকে তুমি আমার জীবনের সঙ্গে সারা জীবন জড়িয়ে দাও। ও যেন আমার ছাড়া আর অন্য কারণ না হতে পারে। এই পৃথিবীতে শুধু আমি ওকেই চাই, আর কাউকে না। আমি তোমাকে একটা অনুরোধ করবো ভগবান, তুমি ওকে আমার জীবনের সঙ্গে জড়িয়ে দাও, প্লিজ ভগবান, প্লিজ। আমি তোমাকে জিজ্ঞাসা করলে যে কি প্রার্থনা করলে, তুমি মুচকি হেসে বলতে যে আমার চাওয়াটা আমি চেয়ে নিয়েছি, বলে হেসে হেসে চলে যেতে। আর এখন হয়তো তুমি মন্দিরের সামনে দিয়ে কোথাও গেলে আমার মৃত্যু কামনা করো, তাই না? বলে হয়তো থাকবে যে হে ভগবান, ওকে তুমি আমার জীবন থেকে সরিয়ে নাও। ওর জন্য আমি আমার স্বামীর সংসারে মন দিতে পারি না, ওর জন্য আমি আমার স্বামীর সংসার ঠিক মতো করতে পারি না, ওর জন্য আমি দীর্ঘ শ্বাস নিতে পারি না। প্লিজ ভগবান, তুমি একটা কাজ করো, ওকে তুমি আমার জীবন থেকে সরিয়ে দাও, এমনকি এই পৃথিবী থেকে তুমি সরিয়ে দাও ওকে। আমি সেদিনেরই অপেক্ষায় আছি, যেদিন নিয়তি আমার সামনে এসে বারবার বলবে আই অ্যাম সরি। এখন কলেজে গেলে সবাই আমার মুখের দিকে তাকিয়ে বলে যে দেখ দেখ, এর প্রিয় মানুষটা একে ছেড়ে দিয়ে চলে গেছে, হায় রে বেচারা, এ একা পড়ে গেছে রে। সবাই নানা রকম ঠাট্টা করে। তুমি থাকলে ওর মুখের উপর বলে দিতাম যে দেখ, এ প্রিয় মানুষটা না কখনো যাওয়ার জন্য নয় রে, এ থাকে এই বুকের ভেতরে, এখানে। কিন্তু কি করবো বলো, তুমি তো আমার নেই, তুমি তো অন্য কারো। ফলে আমি চুপ করে মাথা নিচু করে ওখান দিয়ে চলে যাই। তোমার দেওয়া চিঠিগুলো আমি গুছিয়ে রেখেছিলাম, আমার মা কখন সেটা আড়ালে পড়ে নিয়েছে। এখন বেশি রাত জাগলে, বেশি চিন্তা করলে না মা বোকা দিয়ে বলে যে শরীর ভেঙে যাচ্ছে, ঠিকঠাক খাওয়া দাওয়া করে নে, আর রাত জাগিস না। আর জানো, মা মাঝে মাঝে তোমার কথা জিজ্ঞাসা করে। আমি তো বলতে পারি না যে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, বললে মা যে তোমায় খারাপ ভাববে, আর তোমাকে খারাপ ভাবুক কেউ, তা আমি চাই না, আর কখনো চাইবো না। আমি নয় তোমার জীবনে ডুবে যাওয়া সূর্যের মতো থেকে গেলাম, যার কোনো অবদানই নেই। আমি সেদিনেরই অপেক্ষায় আছি, যেদিন নিয়তি আমার সামনে এসে বারবার বলবে আই অ্যাম সরি। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, বাই।